আচ্ছা ঠিক আছে হুজুর, আমি বিকালে পাঠাই দেবো মনে। জি জি, আসসালামু আলাইকুম। এই দাঁড়া দেখি বহিনি হুজুর কাছে পড়তে যাও না কা? ওসব পড়া আমার ভালো লাগে না, কোরআন শরীফ পড়া। কে ভাল লাগে না কা? ও ঝামেলা ঠিক আমি ঝামেলাটাও কিসের ঝামেলা? রোজারে আমার কষ্ট হয়ে যায়, বিয়েল আবার ইফতারে আনতে যাওয়ান লাগবে, হ্যাঁ আনতে যাই আমি পারবো না পড়তে। ইফতার লাগলে আমি আনতে যাবো না, এবার তুই পড়তে চাইস? না আমি পড়তে যাইতে পারবো না, আমার খালদার কাম আছে, আমি যাই। কুল্লুহু আল্লাহু আহাদ। এখন দেখি হয়, এই তো কোরআন তেলাওয়াত করতেছি। বেড়া তুই যে কোরআন শরীফ পড়ো এতে কোনো লাভ নাই, এতে হুদাই লস বেড়া। তার সাথে তুই যদি ফেসবুক ইউটিউবে ইমুতে এইসব কিছু তুই যদি সময় দিতি, তাহলে তুই অনেক চেনা পরিচিত হইতি মানুষের সামনে। তুই যে পড়ো এতে তো কোনো লাভ হইবে না, এতে হুদাই টাইম লস। শোন, একদিন কোরআন তেলাওয়াত করে দেখিস, কোরআন পড়তে কত মজা। তুই যে বেহুদে যে কথাবার্তা বলিস এসব তো ঠিক না। শোন, একটা হাদিস বলি, খয়রুকুম মাংতা আল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাঝে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। আর আল্লাহ তো বলছেন তোমরা রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, কারণ আমি রমজান মাসে একটি হরফ পড়লে 70 গুণ সওয়াব দেব। এই রমজান মাসটা কত বরকতপূর্ণ মাস, এই মাসকে যদি আমরা অবহেলা করি তা তো ঠিক হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি কোরআন পাঠ করবে ওই ব্যক্তি সম্মানিত ফেরেশতাদের সাথে থাকবেন কিয়ামতের দিন। বলা হবে যেরকমভাবে দুনিয়াতে কোরআন তেলাওয়াত করছো ওই রকমভাবে কোরআন তেলাওয়াত করতে করতে এক এক তলা উপরে উঠতে থাকুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার মধ্যে কোরআন নাই সেই ব্যক্তি হচ্ছে একটি খালি ঘরের মতন। আর একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি কোরআন পড়ে না সে আমাদের দলের অন্তর্ভুক্ত না। আর এখন যদি আমরা কোরআন না পড়ি তাহলে তো কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য তো সুপারিশ করবে না। আর কোরআনের সাথে সম্পর্ক রাখা মানেই তো আল্লাহর সাথে সম্পর্ক রাখা, তাই আমাদের তো কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। আর আমরা যদি কোরআনের সাথে যদি সম্পর্ক না রাখি তাহলে তো আমাদের জীবন তো একবার বৃথা হয়ে যাবে। তাই আল্লাহ তাআলা আমাদের এই রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দিন।